আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ এনামুল হক, হিসাবরক্ষক, জেলা পরিষদ রাজবাড়ী। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের দেখাবো কিভাবে ভ্যাট আয়করের চালান ব্যাংকে জমা দেওয়া হয়। আমি মূলত এটাই আপনাদের দেখাবো। সেটা একটু ক্যামেরা নিয়েছেন। আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এ চালান লিখে সার্চ দেবেন। আমরা আছে এ চালান আমার লেখা আছে, আমি সার্চ দিলাম না, এ চালান লেখা আছে দেখে আমি দিলাম না। এখানে দেখেন নতুনভাবে এই জুলাইয়ের 1 তারিখ থেকে এটা আপডেট হয়েছে। যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করতে পারবেন, আর যাদের রেজিস্ট্রেশন নেই তারা এখানে এনবিআরে জমা আর পাসপোর্ট ফি দুটা দেওয়া আছে। আপনি যদি ভ্যাট আয়কর জমা দিতে চান তাহলে এনবিআর এ চালানে গিয়ে এনবিআরে জমা এখানে ক্লিক করবেন। এনবিআরে জমা এখানে দেখেন, ক্লিক করার পরে আমার আসছে আয়কর মূসক হচ্ছে ভ্যাট। তো আমি এখন মূসক জমা দিব। আর যদি আয়কর হয় তাহলে আমি এখানে আয়করে ক্লিক করবো। আমি মূসক দিব আর প্রথমে, তারপর আমার দেখেন ভ্যাটের চেক আছে এখানে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এন্টারপ্রাইজ এর নামে। তাই প্রথমে মূসক দিচ্ছি। এখানে দেখেন বিন নাম্বার, যদি কারো বিন নাম্বার থাকে তাহলে দিলে আর অন্য কোনো কাজ করতে হবে না, ডাইরেক্ট চলে আসবে। আর জমার ধরন এখানে আমি দেবো দেশজ পণ্য সেবার উপর মূসক, যেহেতু আমি ঠিকাদারি বিলের ভ্যাট দিচ্ছি। তো এখানে টাকার পরিমাণ আমার চেকে লেখা আছে 21,375। আমি 21,375। এখানে আপনার নগদ টাকা থাকলেও আপনারা এভাবেই দেবেন 21,375। আমি এরপরে পরবর্তী ধাপ এখানে ক্লিক করব। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এটা আসছে। এখন দেখেন আমার 3 নাম্বারটা আমি এখানে দিয়ে দিই। আমার 3 নাম্বারটা ওই ঠিকাদারের 3 নাম্বারটা ছিল আগেই এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টে আমার লেখা ছিল। এই যে 3 নাম্বারটা আমি কপি করে, 3 না থাকলে আপনারা অন্যান্য দিবেন। অন্যান্য এখানে অপশন আছে, এখানে দেখেন টিন বিন অন্যান্য। বিন নাম্বার দিলে ভালো হয়, সব থেকে ভ্যাটের ক্ষেত্রে হয় বিন, আর আয়করের ক্ষেত্রে হয় টিন। তা আমি দিলাম, আমি চেক টিন, এবং এখানে লেখা আসছে সংশ্লিষ্ট টিন এর তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে। আচ্ছা, এখন যার মাধ্যমে প্রদত্ত হয়েছে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে সেটা আমি দিলাম বিনের মাধ্যমে। এখন যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, তো এখানে আমরা জেলা পরিষদ দিচ্ছি। আমি এখানে ইংরেজিতে লিখলাম জেলা পরিষদ। শনাক্তকরণ দরকার নেই, এখানে আপনি নাম লিখবেন জেলা পরিষদ। জেলা পরিষদ এখানে রাজবাড়ী। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে দেবেন একটা, 01732905671। আমি দিলাম। এখানে আপনার অর্থ পরিষদের বিবরণ কাছে ধরেন, অনলাইন ব্যাংকিং আছে, এইগুলো আপনারা দেবেন ব্যাংকের মাধ্যমে। অনলাইন সেই ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং আছে, এর মধ্যে আপনারা ক্লিক করে পাবেন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, কার্ড পেমেন্ট, কার্ডের অপশন পাবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড। আর আমি এখানে ব্যাংকের মাধ্যমে জমা দেবো, এই জন্য আমি ব্যাংক কাউন্টারে গিয়ে চেকটা জমা দিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার এক্সপোর্টের বালিয়াকান্দি। এখানে আপনার মন্তব্য, আপনি যদি কিছু লেখা থাকে তাহলে লিখে রাখবেন। আমি এখানে লিখব ইউনিকোডের মাধ্যমে, লিখব হচ্ছে আমার টাইপটা দেখেন, বালিয়াকান্দি উপজেলার, বালিয়াকান্দি উপজেলার রামদিয়া মন্দির উন্নয়ন কাজের জন্য কর্তনকৃত। আমার চেক নাম্বার হচ্ছে চেক নাম হচ্ছে 12-6340 ইউসিবি ব্যাংক PLC বলুন না, রাজবাড়ী শাখা। ওকে, এখন আমার লেখা শেষ। আমি কাটেন না, ওটা কাটলে আবার ওই কেটে যাবে না। এখানে সংরক্ষণে ক্লিক করব। আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান? আমি হ্যাঁ দিব। আচ্ছা, দিলাম। এখন আচ্ছা হ্যাঁ দিলাম। এখানে একটু কাজ আছে, যে ভ্যাট কমিশনের কার্যালয়, আমরা দেবো যশোর। আর এখানে প্রাতিষ্ঠানিক কোড প্রথমটাই আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, এইটা বাদ গেছিলো, এই জন্য হয়নি। এখন দিচ্ছি। তারপর কোন আছে, কী বাদ আছে, অনেক কিছু বাদ আছে কি না।
হ্যাঁ, এখানে দিয়ে দেন শনাক্তকারী নাম্বার আছে। আচ্ছা দেখি, ওরা কি দিল? আচ্ছা আচ্ছা, দেখি আমরা এখন এই যে সংরক্ষণে ক্লিক করব। আচ্ছা, আমার তথ্য সঠিকভাবে সংরক্ষিত হয়েছে, ট্র্যাকিং নাম্বার এত, অর্থ জমা স্লিপ। এই যে তারপর আপনারা এখানে ডাউনলোড করে প্রিন্ট করবেন, কন্ট্রোল পি দিয়ে আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট প্রিন্ট করবেন, ফ্যাক্স আছে, কেমন দিতে হবে। প্রিন্ট হয়ে আসার পরে চেকটা দিয়ে দেখাই দিই। প্রিন্ট হয়ে আসার পরে ভেতর ধরে যান, আপনারা এটা এভাবে ব্যাংকে এটা পাঠিয়ে দিলে আপনাকে হয়তো একদিন পরে চালান রসিদটা দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।